প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের জেনারেল সেমিস্টার ওয়ানের একদম লাস্ট ফিউ মিনিটসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যে প্রশ্নগুলো পড়লে তোমরা এখান থেকে অনেক অনেক প্রশ্ন কমন পাবে। বিগত 3 থেকে 4 বছরে যেরকম সাজেশান তোমাদের দিয়ে এসছে এবং 100%-এর ওপরে প্রশ্ন কমন এসছে, তোমরা দেখবে সেইভাবেই তোমরা এইবারও কমন পাবে। একটু চ্যানেলকে ভরসা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। এখানে শুধু তুমি না সাজেশান পাবে, তুমি পাবে হচ্ছে নোটসও পাবে এবং সেগুলো পিডিএফ নোটস আকারে পাবে, ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে প্রায় ম্যাক্সিমাম সাবজেক্টেরই তোমাদের একদম ন্যূনতম বিনিময় রেমুনারেশনের বিনিময়ে তোমরা নোটস পেয়ে যাবে। মাত্র 60 থেকে 70 টাকা তোমরা ব্যয় করলেই তোমরা পেয়ে যাবে ফুল পিডিএফ নোটস। ঠিক আছে, তোমাদের এত কম রেমুনারেশনে কোনো জায়গায় তোমাদের কেউ দেবে না। তবে উত্তরের কোয়ালিটি তোমরা নিজেরা দেখে নেবে, একটি নোটস নিলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তবে আমি বলবো বেশি দাম চড়া দামে কোনো নোটস তোমরা কিনতে যাবে না, কারণ তোমাদের অনেক জায়গায় স্ক্যাম হচ্ছে, সেগুলো একটুখানি সাবধান থাকবে। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে নোটসগুলো প্রোভাইড করা হবে সেগুলো রেমুনারেশনগুলো আমি বলেই দিলাম, 50 থেকে 60 টাকা বা 60 থেকে 70 টাকা এরকম পড়বে। তোমরা সেগুলো একটু দেখে নেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি অনেক সেকেন্ড সেমিস্টারের নোটসের পিডিএফ নোটসও আমি তোমাদের আলোচনা করে বলে দেবো এবং কীভাবে ডাউনলোড করতে হবে সেটিও বলে দেবো। তার জন্য তোমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। তো দেখে নাও ইতিহাসের জেনারেল পেপার, আমাদের 5 নম্বরের 3টি প্রশ্ন আসবে। ঠিক আছে, তো আমাদের কি কি পড়তে হবে প্রশ্ন সেগুলো একটু আমরা দেখে নেব। তো দেখে নাও 5 নম্বরের প্রশ্নের জন্য আমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখব। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। নবপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো অথবা ভারতে নবপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল। গান্ধার শিল্প সংক্ষেপে আলোচনা করো। অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা করো এবং ধর্ম বলতে কী বোঝায়। এই যে 12টি প্রশ্ন পরপর রয়েছে, এই 12টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে যদি পড়ে যাও, এখান থেকে তোমরা 3টি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি এক্সট্রা পড়তে চাও সেখানে 13 এবং 14 নম্বরের প্রশ্নটিও পড়ে রাখতে পারো। ঠিক আছে, এই 14টি প্রশ্ন যদি পড়ে রাখো, একদম 5 নম্বরের 3টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তবুও যারা মনে করছো যে স্যার আরও কমিয়ে দিন, তাহলে স্টার মার্ক কোশ্চেনগুলো পড়ে যাবে, যেটি হচ্ছে 8টি 9টি প্রশ্ন দেখবে স্টার করা আছে, সেগুলো একটু ভালো করে দেখে যাও। ঠিক আছে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার পড়বে। দেখবে পিভি স্টাডি ক্লাসে যারা নোটস কিনেছে একদম টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, যেগুলো পড়লে যেরকম তোমাদের পড়তে সুবিধা হবে সেরকম লিখতেও তোমাদের সুবিধা হবে, টাইমও সেভ হবে। ঠিক আছে, একদম আদর্শ নোটস তোমাদের রয়েছে, যেগুলো অন্যান্য জায়গায় তোমরা মেলালেও তোমরা কোনো মিল পাবে না। ঠিক আছে, তো দেখে নেওয়ার পর আমাদের জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 20 নম্বরের প্রশ্ন থাকছে না। ঠিক আছে, তো প্রশ্নগুলো দেখে নাও তোমরা। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের প্রত্নতান্ত্রিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, এটি 5 নম্বর হিসাবে পড়বে। দেশজ সাহিত্যের উপাদানের গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়বে তোমরা। আমার মনে হয় এটি 10 নম্বরে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কমন পাবে তোমরা হচ্ছে এই 3 আর 4, মানে 2, 3, 4 পড়লে তোমরা দুটো 10 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে, এটুকু আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন। ঠিক আছে, 2, 3, 4। এর সাথে তোমরা কোনটা পড়বে, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে এবং মৌর্য সাম্রাজ্যের পতনের সম্ভাব্য কারণগুলি কী ছিল। ঠিক আছে, 6, 7, 2, 3, 4, 6, 7 5টি প্রশ্ন পড়লে আমি আশা করি তোমরা 2টি তো মিনিমাম পাবেই, হয়তো 3টিও কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, এবং এর সাথে একটু এক্সট্রা পড়ে রেখো। ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, তামিল কাপ বলতে কী বোঝো, প্রাচীন তামিল কাম সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। প্রাগ ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানব খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। তুমি দেখবে পিভি স্টাডি ক্লাসের কিন্তু সাজেশনের সংখ্যা কিন্তু লাস্ট ফিউ মিনিটসে অনেক কম হয়। দেখো 12টি মাত্র প্রশ্ন দিয়েছি, তার মধ্যে স্টার মার্ক প্রশ্নগুলো তোমাদের বেছে দিলাম মাত্র 6টি প্রশ্ন তোমরা পড়লেই কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমরা যদি বলো না স্যার একটা 4টে প্রশ্ন একদম আমাদের বলুন যেগুলো আসতে পারে, তাহলে বলবো 2, 3, 4, ঠিক আছে, 6, 7। ঠিক আছে, এই 5টি প্রশ্ন একটু ভালো করে আগে পড়ো, তবে বলবো রিস্ক না নিয়ে তোমরা
যে প্রশ্নগুলো আমি স্টার মার্ক দিয়েছি, মাত্র 6টি প্রশ্ন, 6 থেকে 7টি, সেগুলো একটু পড়ে যাও, ঠিক আছে? দেখবে তোমরা অনেক অনেক উপকৃত হবে, ঠিক আছে? এবং তোমাদের যদি চ্যানেলে ভরসা না থাকে, চ্যানেলটি ভিজিট করো, চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখো, একদম লাস্ট 3 ইয়ার্সের ভিডিওগুলো দেখো, দেখবে ওখানে আমি প্রথম থেকে শুরু থেকে আমি দেখবে তোমাদের মডেল প্র্যাকটিসের কোশ্চেন আনসার সব তোমাদের ওখানে দেওয়া আছে। ইনফ্যাক্ট অনলাইনে পুরো ফ্রি অফ কস্টে কোশ্চেন সলভ করে দেওয়া, তার আগে যারা বই কিনেনি তাদের পিডিএফ নোটস দেওয়া, সমস্ত কিছুর ভিডিও ওখানে রয়েছে, যেগুলো তুমি অন্যান্য জায়গায় সার্চ করলেও পাবে না, ঠিক আছে? তো দেখে নাও, দেখে শুনে বুঝে তারপর সাবস্ক্রাইব করো, তারপর চ্যানেলের সাথে থেকো, ঠিক আছে? বলছি বলেই মুখ থেকে যে করতে হবে তেমন কোনো কথা নেই, ঠিক আছে? যারা বলছে তাদের চ্যানেল আগে ভিজিট করো, ভিজিট করে দেখো সেটি কবেকার চ্যানেল, সে আদৌ দিয়েছে কিনা, আদৌ প্রিভিয়াস ইয়ারে 100% কমন এসছে কিনা, সেগুলো দেখে তারপর বিচার বিশ্লেষণ করে চ্যানেলের সাথে থাকবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।